হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটা দারুণ মুখরোচক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আজকে আমি টমেটোর চপ বানাবো, আর খেতেও কিন্তু ভীষণ মুচমুচে আর খুবই সুন্দর হয়। বন্ধুরা, এখন তো শীতকাল, আর এই শীতকালের বিকালে বা সন্ধ্যাবেলায় যদি একটু মুড়ির সঙ্গে যদি এরকম চপ পাওয়া যায়, মানে টমেটোর চপ পাওয়া যায়, তাহলে তো আর কথাই হবে না। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে। তো চলুন, আর তাহলে আজকে সেই জন্যই টমেটোর চপ বানানো হচ্ছে, মানে আজকে বানাবো। তো তাই জন্য দেখুন এরকম 3টে টমেটো নিয়ে নিয়েছি। আর টমেটোগুলো একটু পাকাই আছে, আর এরকম পাকা টমেটো দিয়েই বানাতে হবে। আর টমেটোগুলো আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন টমেটোগুলোকে একটু সুন্দর করে স্লাইস মতন করে পিস পিস করে কেটে নিচ্ছি। তো দেখুন টমেটোগুলোকে এরকম পিস করে কেটে নিয়েছি, একটু মোটা করে রেখেই কিন্তু কাটতে হবে। তো আজকে টমেটোর চপটা আমি এরকমভাবেই বানাবো। এছাড়া অন্যরকমভাবেও কিন্তু বানানো যায়, মানে দুভাগ করেও কিন্তু বানানো যায়। তো আমি এরকম স্লাইস করে কেটেছি, আর মোট 10 পিস কিন্তু এখানে হয়েছে, মানে 10টা কিন্তু চপ হবে। তো এখন একটা শুকনো কড়াইতে একটা মশলা আমি বানিয়ে নেবো, একটা পুর বানাবো। আলুর পুর বানাতে হবে টমেটোর চপটা বানাতে গেলে। তো সেই পুরটা বানানোর জন্য একটা মশলা বানিয়ে নেবো। তো প্রথমে কড়াইতে আমি 2টো এলাচ, একটা দারচিনিকে ভেঙে দিয়েছি, 3টে শুকনো লঙ্কা, 2টো লবঙ্গকে দিয়ে দিয়েছি। শুকনো খোলায় একটু ভালো করে কিন্তু এগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, বাজার থেকে যখন চপ কেনা হয় সেখানে কিন্তু একটা এরকম সুন্দর মশলা কিন্তু দেওয়া থাকে। তো সেই মশলাটা কিন্তু বানিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। বন্ধুরা, 5 ফোড়ন দিয়েছি কারণ 5 ফোড়নের মধ্যে কালো জিরে, মৌরি, ধনে সব কিছু জিরে থাকে। তো সেই জন্য আমি আলাদা আলাদা করে দিলাম না, 5 ফোড়ন দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, বেশি ভাজবার কিন্তু দরকার নেই, তাহলে পুড়ে যাবে। আর একটু ঠান্ডা করে নিচ্ছি, তারপর শিলে কিন্তু গুঁড়ো করে নেব। ওই কড়াতেই সর্ষের তেল দিয়ে দিলাম, আর একটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেটাকে কিন্তু দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচোনো। বাচ্চারা যদি এই চপটা খায় তাহলে লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন, কারণ ওইখানে আবার 3টে লঙ্কা দিয়েছি। আর খুব ভালো করে কিন্তু পেঁয়াজের লঙ্কাটাকে ভেজে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। চাইলে যদি মনে করেন যে আদা রসুনের পেস্টটা না দেবো, কিন্তু নাও দিতে পারেন, কিন্তু এখানে দিলে কিন্তু খেতে ভালো লাগবে। দোকানে কিন্তু এরকমভাবেই বানানো হয়। আর 2টো আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটাকে সেদ্ধ করে রাখবেন, তাহলে কিন্তু চপটা অনেক তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। তো আলুটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে কিন্তু কষিয়ে নিয়ে আলুর একটা পুর বানিয়ে নিতে হবে। যত ভালো করে পুরটা বানানো হবে, চপের পুরটা যত ভালো হবে, ততই কিন্তু চপটা খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু বারবার বলছি বন্ধুরা, আপনারা কিন্তু একটু বুঝেই দেবেন। আমি একটু বেশি ঝাল খাই, তো সেই জন্য একটু বেশি পরিমাণে ঝাল দিব। তো খুব ভালো করে এইভাবে কিন্তু আলুর পুরটাকে বানাতে হবে। আর আগে থেকে যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, আর সেই গুঁড়ো মশলাটাকে কিন্তু দিয়ে নিলাম। মশলাটাকে দিয়ে কিন্তু ভালো করে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর তারপর দেখবেন আলুর পুর থেকে একটা দারুণ সুন্দর সেন্ট হবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তার জন্য। তো খুব ভালোভাবে মিশিয়ে নেবো, এবং আলুর পুরটা রেডি হয়ে গেছে কিন্তু। কড়াই থেকে যখন ছেড়ে আসবে তখনই বুঝবেন রেডি হয়ে গেছে। তারপরে কিন্তু মশলাটা দিয়ে নিতে হবে। এখন মশলাটা দিয়ে আমি নামিয়ে একটু রেখে দিলাম, দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এখানে একটা ব্যাটার আমি বানিয়ে নেবো। তো সেই জন্য 1 বাটি পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি। এখানে 150 গ্রাম মতন বেসন আছে। আর দিচ্ছি কিছুটা পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে খুবই মুচমুচে হবে, এটা কিন্তু দিতেই হবে। নাহলে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন, একটু ময়দা দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। আর এখন দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। এখানে গরম মশলা গুঁড়ো দিতে পারেন আপনারা। সমস্ত সব কিছুকে দিয়ে হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চামচ দিয়ে মিশিয়ে নিতে পারেন, কিন্তু যেহেতু বেসনের ব্যাটারটা আজকে আমি হাত দিয়েই বানাবো, কারণ চপটা বানাতে গেলে একটু ফেটিয়ে নিতে হবে ভালোভাবে, বেসনটাকেও খুব সুন্দরভাবে মেশাতে হবে। তো সেই জন্য আজকে হাত দিয়েই বানাবো। আর অল্প করে জল দিয়ে একটা থকথকে ব্যাটার কিন্তু বানাতে হবে। খুব পাতলা করে ব্যাটারটা বানালে কিন্তু চপটা ভালো হবে না, মানে হবেই না। তো দেখুন অল্প করে জল দিয়েছি, আর এইভাবে সুন্দর করে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে। আর যত ভালোভাবে ফেটিয়ে নেওয়া হবে, ততই কিন্তু চপগুলো ফুলকো হবে আর মুচমুচেও তৈরি হবে। সব মিলিয়ে খেতে কিন্তু একদম দোকানের মতন হবে। এখানে কিন্তু আরেকটু জলের প্রয়োজন পড়বে, তো সেই জন্য আমি আরেকটু জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু এইভাবে একটা মসৃণ ব্যাটার বানাতে হবে। আর দেখুন এইভাবে কিন্তু ফেটে নিতে হবে। চপের দোকানগুলোতে দাঁড়িয়ে থেকে একটু দেখবেন বন্ধুরা, এইভাবে কিন্তু ফেটে নেওয়া হয়, যদিও ওরা অনেকটা বেশি পরিমাণে বানায়। তো দেখুন, আর বাড়িতে চপটা বানালে কিন্তু দোকানের চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর হবে। আর দেখুন ব্যাটারটা কিন্তু এইরকম ঘনত্বের হবে, এর থেকে এরকম আঙুলের গায়ে কিন্তু লেগে থাকবে। আর এদিকে আলুর পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো, খুব একটা ঠান্ডা হয়নি অবশ্য। এরকম কিছুটা অংশ নিয়ে নিতে হবে, আর গোল বলের মতন বানিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে। মোটামুটি টমেটো যেরকম মাপ আছে ওরকম মাপ অনুযায়ী।
আর আজকে পুরটা আমি দুদিক দিয়ে দেবো, একদিক দিয়েও দিতে পারেন আপনারা, তাহলেও কিন্তু চপটা তৈরি হবে ভালো। তো আরেকটা সাইড থেকে আর একটা সুন্দরভাবে এরকম গোল করে প্রেস করে চ্যাপটা করে এই সাইড দিয়ে দিয়ে দেবো। আর খুব সুন্দর করে দু হাতের মধ্যে নিয়ে একটু গোল মতন সুন্দর করে শেপটা কিন্তু বানিয়ে দেবো। যদি বন্ধুরা ঘরে এইভাবে বানানো যায় তাহলে অনেক বেশি পরিমাণে খেতেও পারবে না, শরীরের জন্য অনেকটা বেশি ভালো হবে। বাজার থেকে কিনে আনলে অতটা বেশি স্বাস্থ্যকর কিন্তু হয় না, আর বাড়িতে বানালে টেস্টটাও অনেকটা বেশি ভালো হবে। দেখুন একটা কিন্তু তৈরি হয়ে গেল। তো এরকমভাবে সবগুলোকে বানিয়ে নেব। আর যদি পুরটা কম পড়ে যায় তাহলে কিন্তু এক সাইড থেকে দিয়ে নেব, টমেটোর একদিক থেকে দিয়ে নেব, কোনো অসুবিধা নেই, এভাবে কিন্তু বানানো যাবে। তো আরেকটাকে এরকম সুন্দর করে বানিয়ে নিচ্ছি। দেখুন এরকমভাবে দিয়ে একটু চেপে দিতে হবে, দিলে কিন্তু সেট হয়ে যাবে। আর এই সাইড থেকে নিয়েও কিছুটা অংশ নিয়ে গোল করে প্রেস করে চ্যাপটা করে এদিক থেকে দিয়ে দেবো। আর তারপর হাতের মধ্যে নিয়ে সুন্দর করে একটু শেপটা দিয়ে নিচ্ছি। আর খুলে যাওয়ারও কিন্তু ভয় নেই, এগুলো কিন্তু এরকমভাবেই লেগে থাকবে। তো সমস্ত সবগুলো বানিয়ে নেব, তারপর এক এক করে কিন্তু ভেজে নেব। দেখুন আর কত বড়ই করে চপ হয়েছে, দেখুন অনেকটা বড় হবে। তো সবগুলোকে বানিয়ে নিচ্ছি। এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। ওই তেলের 2 চামচ আমি তুলে নেব, নিয়ে ব্যাটারের মধ্যে কিন্তু দিয়ে নেব। এই তেলটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা যদি মিশিয়ে নেওয়া যায় তাহলে চপগুলো কিন্তু খুব ভালো ফুলকোও হবে, খুব সুন্দর মুচমুচে হবে। আর এখন ব্যাটারের ঘনত্বটা দেখুন, আমার মনে হচ্ছে একটু ঘন আছে। তো প্রথম চপটা ভেজে দেখলেই কিন্তু বন্ধুরা বোঝা যাবে যে ব্যাটারটা আর একটুখানি জল দিতে হবে কিনা। তো আমার মনে হচ্ছে একটু ঘন আছে। তো একটা দেখুন টমেটোর চপকে এরকম সুন্দর করে বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়েছি, আর বেসনটাকে একটু অল্প করে ঝারিয়ে নেব, নিয়ে কিন্তু তেলের মধ্যে দিয়ে নিয়েছি। আর আমি এখানে কিন্তু অল্প করে জল একটু দিয়ে নিয়েছি, সেটা আর বলা হয়নি। তো যাই হোক, এভাবে উল্টে পাল্টে কিন্তু চপ দুটোকে ভেজে নিতে হবে। আর দেখে বুঝতেও পারা যাবে না এগুলো টমেটোর চপ, যেন মনে হচ্ছে আলুর চপ। তো যাই হোক, এভাবে উল্টে পাল্টে লাল করে মুচমুচে করে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন কথা বলতে বলতে লাল মুচমুচে করে কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি এখন তুলে নিচ্ছি, আর দেখেই কিন্তু লোভ লাগতে শুরু করে দিয়েছে। তো দেখুন এই চপটাও কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি এইরকমভাবে কিন্তু আমি ভেজে নেব। তো প্রথমে একটা দিয়ে দেখে নেবেন, তারপর যদি বেসনটার ব্যাটারটা খুব গাঢ় বলে মনে হয় তাহলে কিন্তু একটু সামান্য জল দিয়ে দেবেন। তবে পাতলা ব্যাটার কিন্তু করলে কিন্তু চপগুলো ভালো হবে না। তো আমি এখানে আরেকটাও দিয়ে দেবো। একটু যদি ফ্রাইং প্যানে ভাজা যায়, মানে বড় প্যান যদি হয়, তাহলে কিন্তু অনেকগুলো একসঙ্গে ভেজে নেওয়া যাবে। আর তেলটা ছিটিয়ে এদিক থেকে দিয়ে দিচ্ছি, তাই এদিক থেকেও ভালোভাবে কিন্তু রেডি হয়ে যাবে। তো এইভাবে উল্টে পাল্টে ভালো করে কিন্তু লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর সন্ধেবেলায় এগুলো কিন্তু যে কোনো কিছুর সঙ্গে খেতে ভালো লাগবে, মুড়ির সঙ্গে, এমনি শুধুও খেতে ভালো লাগবে, ভাত দিয়ে খেতেও তো ভালো লাগে। তো দেখুন এইভাবে কিন্তু আমি সুন্দর করে মুচমুচে করে ভেজে নিয়েছি। আজকে টমেটোর চপের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আশা করি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, আর যদি চ্যানেল নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন সমস্ত টমেটোর চপগুলোকে কিন্তু ভেজে নিয়েছি, আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর শেষেরগুলো একটু ছোটো ছোটো হয়েছিল, তো সেগুলোকেও সমস্ত সবগুলোকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। কতটা লোভনীয় লাগছে দেখুন। আশা করি আপনাদেরও কিন্তু বানালে ভীষণ ভালো লাগবে। বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। যারা যারা নতুন বন্ধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন বা পুরাতনটাও দেখলেন, তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। দেখুন চপগুলো প্রত্যেকটাই সুন্দর হয়েছে, আর অতটাই কিন্তু মুচমুচে। চালের গুঁড়োটা দেবেন তাহলে কিন্তু খুবই মুচমুচে তৈরি হবে। আর এখন একটাকে কিন্তু ভেঙেও দেখিয়ে দেবো যে কতটা মুচমুচে তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। এখনও খুব কিন্তু গরমও রয়েছে চপগুলো। তো দেখুন আরও একদম পুড়ে ঠাসা, আর টমেটোটাও কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে।